ইয়া রাসূলাল্লাহ, যারা বুঝে না 1500 বছর আগে এই পৃথিবীকে আলোকিত করা একজন ভিনদেশী ভিন্নভাষী ব্যক্তি কি করে আজ শত কোটি মানুষের হৃদয়ের স্পন্দন কোনোদিন দেখিনি, যে মানুষটিকে জীবনে যার কণ্ঠস্বর এখনো শুনিনি, যার পবিত্র সান্নিধ্যে কখনো পৌঁছানো হয়নি, সৌভাগ্য কখনো হয়ে ওঠেনি, কিভাবে বুঝাবো সেই মানুষটা কেমন করে সবগুলো প্রিয় মানুষের চাইতে প্রিয় হয়ে উঠল? আপনাকে আমি কি করে ভালো না বাসি ইয়া রাসূলুল্লাহ। কোন আপনি আমাকে ভালোবেসেছেন সেই 1500 বছর আগে, যখন আপনি আমাকে অনেক মিস করতেন, আশা করতেন যেন আমার সাথে দেখা করতে পারেন, অথচ আমার জন্ম তো দূরের কথা, আমার কোনো অস্তিত্বই ছিল না। সেই দিন সাহাবীরা আপনার চোখে পানি দেখে বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি কাঁদছেন কেন? আপনি বললেন, আমার ভাইদেরকে দেখতে ইচ্ছে করছে। সাহাবীরা বললেন, আমরা কি আপনার ভাই নই ইয়া রাসূলুল্লাহ? আপনি বললেন, না, তোমরা আমার সাহাবী, আমার ভাই হলো তারা যারা আমার পরে এবং আমাকে কখনো না দেখেও বিশ্বাস করবে। মৃত্যুর শয্যায় শুয়েও আপনার চিন্তা ছিল যে আমাদের পরিণতি কি হবে। উম্মতি 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 বলতে বলতে আপনার রবের নিকট ফিরে গিয়েছেন। আপনাকে আমি কি না করে ভালোবাসি ইয়া রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।